সংক্ষিপ্ত বলছি, সময় সংক্ষিপ্ত বলা যাবে না। আমার ভাইয়েরা, আমার বাবারা, শেষ পর্যন্ত জ্বলন্ত কয়লা উনার মুখের ভিতরে ঢুকাইয়া ঠোঁট দুইটাকে সেলাই করে দিল, জিহ্বাটা অর্ধেক পুড়ে গেল। তিনি শিন উচ্চারণ করতে পারতেন না। শিন আরবি হরফ 29টা হরফ আছে, 29টা হরফের ভিতরে একটা হলো শিন। সিন, শিন। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলতেন আশহাদু আল্লাহ। কি বলতেন? আশহাদু আল্লাহ। তিনি কিন্তু কেন আশহাদু আল্লাহ বলতেন? আল্লাহ জানতেন আমার বেলালের তো জিহ্বা নাই, ছোটো হয়ে গেছে। আমি আল্লাহকে বলে নাই, এত কষ্ট দেওয়ার পরে আমার বেলাল যদি আশহাদু আল্লাহ বলে, আমি আল্লাহ খুশি হই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে সংক্ষিপ্ত করলাম। মুসল্লিরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল, বেলালের উচ্চারণ সুন্দর হয় না, উনার পড়া শুদ্ধ হয় না, বেলালকে পাল্টাইব। আমরা সুন্দর কণ্ঠ দেখে আমাদের ভিতরে একজনকে মুয়াজ্জিন নিয়োগ করব। কিন্তু আল্লাহ নবী তো তাকে মহব্বত করেন। কেমনে মহব্বত করেন? হযরত আবু বকর সিদ্দিক বেলালকে কিনে নিয়েছিলেন। তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখতেছে একটা লোক বিশ্রী, চেহারা কালো। লোকটা খালি বলতেছে আহাত, জান আছে, অল্প জান আছে, অল্প জান। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, উবাই ইবনে কাল তার বাড়ির পাশে দিয়ে যাচ্ছেন। বেলাল বলতেছেন আহাত, আহাত। হযরত আবু বকর সিদ্দিকের কান মোবারকে পশলে তিনি বলেন, কে? এক আল্লাহ বলতেছি, এক আল্লাহ বলতেছে, আহাত বলতেছে। লোকটাকে একটু দেখি, ঢুকে দেখে তিনি আহাত বলতেছে। ডাক দিলেন মালিককে, সংক্ষিপ্ত করলাম। ডাক দিলেন, হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটা খুব হৃদয় বিদারক। হাদিস শরীফের ভিতরে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হল সেটা। মুমিন হইলে ওই ব্যক্তি কখনো ঠিক থাকবে না। যাচ্ছে, কে? এই লোকটা কে? আমার গোলাম। তার এই শাস্তি কেন? সে আহাত বলে, এক আল্লাহ ইবাদত করে, এক আল্লাহকে বলতেছে আমি তাকে শাস্তি দিছি, সে বলতে হবে, এক আল্লাহকে ছাড়তে হবে, নতুবা সে মৃত্যুবরণ করতে হবে। বেলাল বলছেন আমি মৃত্যুবরণ করতে পারি, জীবন দিতে পারি, এক আল্লাহকে ছাড়ব না। ঠিক আছে ভাই, আপনি তাকে আমার কাছে বিক্রি করবেন? কই তারে নিয়ে কী করবেন? আসলে তো গুস্ত নাই। ওই যে বলছিলাম, গুস্ত তো পুচ্চা গেছে গা, চামড়ার ভিতরে ঢুকাই যখন সিদ্ধ হয়ে যেত গা, ধরতো না। আমি বলতেছি শুনেন, কী করবেন নিয়ে? আমি কী করবো সেটা বেশি বলার দরকার নেই, আপনি দিবেন কি না। তিনি মনে করতেছেন তখন তো আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি যদি নবীজির কাছে নিয়ে যেতে পারি, সাহাবা কিরামদের উদ্দেশ্য ছিল নবীকে যত খুশি করতে পারি আমি সাকসেস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর নবীকে যত খুশি করতে পারি। শুধু তাই না তো, আল্লাহর নবী জুতা মোবারক পায়ে দিয়ে নামাজ আদায় করতেছেন। কি পায়ে দিয়ে? চামড়ার জুতা, চামড়ার জুতা, জুতা পায়ে দিয়ে আল্লাহর নবী নামাজ পড়াইছেন, দাঁড়াইছেন। সাহাবীর জুতা, সাহাবীদেরকে আল্লাহর নবী বলেন না তুমি জুতা পায়ে দাও। জিবরিল আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতার পায়ের নিচে, জুতার তলির নিচে একটু নাপাক লেগে আছে, জুতা খুলি ফেলেন, নামাজের ভিতরে খুলি ফেলেন। জিবরিল কইতেছে ইয়া রাসূলুল্লাহ, নামাজে খুলি ফেলেন। আল্লাহর নবী নামাজের ভিতরে জুতা খুলতেছেন, তো সাহাবীরা দেখতেছেন নবী জুতা খুলতেছেন, সাহাবীরা খুলতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের পায়ে জুতা কই? হুজুর আপনার নামাজে খুলে লাইছেন, আমি খুলে লাইছি ডরে ডরে। আল্লাহ নবী কই জিবরিল কইতেছে আমার জুতা তলির নিচে একটু নাফা লাগছে, কত তোমরা নাফা লাগছে? ও না হুজুর ডরে খুলে লাইছি, ডরে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটারে বলা হয় ইত্তেবা। এজন্য আল্লাহ বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীর ইত্তেবা তোমরা করো, যদি করতে পারো আমি আল্লাহ তার প্রতি রাজি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, জুতা খুলে ফেলেছে। এখন সবাই সিদ্ধান্ত নিল, সবাই সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নিল যে বেলালকে কি করবেন। সময় তার সামনে আসুন, বেলালকে সিদ্ধান্ত নিচ্ছে করবে। তো তিনি বলছিলাম কি, উনার মুখের ভিতরে জ্বলন্ত কয়লা যখন দিয়েছে, জিব্বা আগা ফুরি গেছে গা, তখন তিনি শিন উচ্চারণ করতে পারে নাই। আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ বলতে পারে, তিনি বলেন আশহাদু আল্লাহ। তো সিদ্ধান্ত নিল যে বেলালকে কি করতে হবে, আর আজান দেওয়া যাবে না, তাকে চেঞ্জ করতে হবে। যাক, সময়ের সঙ্গে সময় নাই, চেঞ্জ করবে। আল্লাহ নবী তো মহব্বত করেন বেলালকে, বেলালকে তো আল্লাহ মহব্বত করেন। যেরকম সুবহানাল্লাহ। এখন একজনকে নিয়োগ করলে তিনি কণ্ঠ সুন্দর,
আজান যখন দিছে সবাই খুশি, কিন্তু খুশি হয় না আমার আল্লাহ এবং আল্লাহ রসুল, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুন্দর আজান দিয়েছে, আল্লাহ বলতেছেন আজকের জন্য ফজরের ওয়াক্ত হবে না, ফজরের ওয়াক্ত স্টপ করে দিলেন, আল্লাহ স্টপ করে দিলেন, আজকে ফজরের ওয়াক্ত হবে না। মুসল্লিরা আজান দেওয়ার পরে খালি বাহিরে যায়, কি ব্যাপার ফর্সা হচ্ছে না কেন, সুবে সাদেক হচ্ছে না কেন? একটা হলো সুবে কাজেব, একটা হলো সুবে সাদেক। যখন ফর্সা হবে তখন আপনি ফজরের ওয়াক্ত হয়। তো মুসল্লিরা দৌড়াদৌড়ি করতেছে, কি এত লং টাইম কেন, আজান হচ্ছে না কেন, মানে ওয়াক্ত হচ্ছে না কেন? জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আজান হয় নাই? হয়েছে তো, কত সুন্দর আজান হয়েছে, কত সুন্দর আজান দিছে একজনে। বাইতুল মামুরে ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে বেলাল যখন আজান দিত, সপ্তম আকাশের উপরে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন, আজকে কি আজান হয় নাই খানা কাবায়? আজকে আজান হয় নাই বাইতুল হারামে? আজান হয়েছে তো, আমরা তো শুনি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ বেলাল আজান দিবে না ততক্ষণ ওয়াক্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার হযরত বেলাল যখন আজান দিলেন, ওয়াক্ত হয়, নামাজ কমপ্লিট করলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন এত সুন্দর করে বেলাল ছাড়া অন্য ব্যক্তি আজান দিল, ওয়াক্ত কেন হইল না? আল্লাহ নবী বলতেছেন, বেলালকে, আরে সাহাবীরা, আমি মহব্বত করি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমার আল্লাহও ভালোবাসি, সেই জন্য রব্বুল আলামিন ওয়াক্তকে স্টপ করে দিয়েছেন কিছুক্ষণের জন্য। বেলাল আজান দিয়েছে, বেলাল শুধু বাইতুল হারামে আজান দেয় না, বেলাল যখন বাইতুল হারামে আজান দেয়, সপ্তম আকাশের উপরে ফেরেশতারা শুনে নামাজ আদায় করে, জোরে কোন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম শেষ করে দিচ্ছি, তোমার শাস্তিটা ছিল, অর্থাৎ মনে আছে তো, আবু বকর সিদ্দিক বললেন, আপনি কি তাকে বিক্রি করবেন? কই নিয়ে কি করবেন, এটা তো কিছু নেই, হাড্ডি ছাড়া, তাকে আমি শাস্তি দিতে দিতে এমন শাস্তি দিচ্ছি, কই এত কিছু দরকার নেই, আপনি বেলালকে বিক্রি করবেন, এত দেরহাম, হাদিস শরীফে আসছে 100 দেরহাম, এরকম অনেক দেরহাম আসছে, দিবেন? হ্যাঁ নিয়ে নেন। নিয়ে গেছে। হযরত আবু বকর বলতেছেন, আমি বেলালকে ধরছি, গোশতগুলি আমার হাতে লেগে গেছে, ওই যে উটের চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইয়া সেলাই করিয়া উত্তপ্ত বালির ভিতরে রেখে দিত, বালি গরম হইতো আর বেলাল ভিতরে সিদ্ধ হইতো, চামড়া গোশতগুলি সিদ্ধ হয়ে গেছে। হযরত আবু বকর বলতেছেন, আমি যখন তাকে নিয়ে রাসূলের দরবারে গেছি, আল্লাহ নবী সেদিন 2টি চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, সেজন্যই আজকে পরিবর্তন করছেন, আল্লাহ নবী খুশি হন নাই। আরে আবু বকর, উনি কে? তার চেহারা ভালো না, এত কালো বিশ্রী, কেন নিয়ে আসছো হুজুর? আমি যখন রাস্তা দিয়ে এসেছি দেখতেছি মাটিতে পরে পরে আহাত আহাত বলে ডাকতেছে, আল্লাহ রব্বুল আলামিনের নাম ভুলে নাই, এত শাস্তি দেওয়ার পরেও হুজুর গো, আপনার দরবারে আমি নিয়ে আসছি, আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী 2টি চোখের পানি ছেড়ে ছেড়ে বেলালকে গ্রহণ করলেন। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী তুথু মুবারক, আমরা যে চেপ পালাই বলতে তুতু মোবারক, রসুলের তুতু মোবারক হাতে নিলেন, নিয়ে মাথা থেকে পা পর্যন্ত 2 হাত মোবারক দিয়ে যখন একটা মোছা দিলেন, আল্লাহর হাবিবের বেলাল আগের মতোই হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। এই আমরা যে আসসালাতু শেষ করে দিচ্ছি, আসসালাতু খায়রুম মিনান নাওম যে বলি, এটা মক্কার আজানে ছিল না, অনেকে তো জানেন বা জানেন না, মক্কাতে ছিল না। মক্কাতে হাইয়াল সালাহ পালা ছিল, ফজরের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার ছিল, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল কোথায়? মদিনায়। 1 মিনিট বলে 1 মিনিট, মদিনায় যখন আজান হয়, আল্লাহ বলেন, ও বন্ধু, ও হাবিব, আজকে আপনি ফজরের ওয়াক্তে যাবেন না, অর্থাৎ আল্লাহ নবীর আগে কেউ মসজিদে প্রবেশ করতে পারে নাই, আজকে আপনি যাবেন না। এই জন্য যাবেন না, একটু পরে যাবেন, আমি দেখব সাহাবা কেরামরা আপনাকে কত মহব্বত করে ভালোবাসে। নবীজি মসজিদে আসলেন না, আজান হইল, জামাতের সময় শুরু হয়ে গেছে, নবীজি আসতেছে না, তো তখন সবাই বলতেছে নবীজিকে একটু ডাকেন। আবু বকরকে বলা হইলো, উমরকে বলা হইলো, সবাই মানে বলতেছে মাফ করবেন, আমরা জানি আল্লাহর নবী ঘুমায়, অন্তর ঘুমায় না, আমরা ঘুমাইলে ওযু নষ্ট হয়, ঠিক কিনা বলেন? মাসালা, নবী ঘুমাইলে ওযু নষ্ট হয় না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী তো আপনার মতো না, নবী ঘুমাইতেন, কিন্তু নবীর অন্তর ঘুমাইতো না। হ্যাঁ, লাস্ট পর্যন্ত সবাই সিদ্ধান্ত নিল, যিনি হাইয়াল সালাহ বলে, হাইয়াল ফালা বলে, তারে বলেন। বেলাল কইতেছে, হযরত বেলাল বলতেছেন, দরকার পরে আগামীকাল থেকে আমি আজান দিতাম না, কিন্তু নবীরে ডাকতেন না। ডাকতে হইব, তুমি মুয়াজ্জিন না, যান।
ধাক্কায় ধাক্কায় নিয়ে গেছে দুইজন সাহাবী, হযরত আলী সহ। ডাক দেন, ডাক দিতে যাইয়া হযরত বেলাল ডাকে নাই, ডাকতে যাই বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বললেন ঘুম হইতে নামাজ বলো। আমার ভাইরা, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ঘর থেকে বের হয়, উজরা মোবারকতে বের হয়ে বলতেছেন বেলাল রে, এত সুন্দর বাক্য, আরবি বাক্য তুই কোথায় পেলি? বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, দুজনে ডাকাই লইছে, আমার মনে হচ্ছে গাই দেব। হ্যাঁ বেলাল, অপরাধ করস নাই, আমি জানতে চাই এত সুন্দর আরবি বাক্য তুই কোথা থেকে পেলি? বেলাল বলতেছেন তারা যখন আমাকে দেখাইয়া আপনাকে ডাকার জন্য নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ, আমি গাইবি থেকে একটা আওয়াজ শুনতেছি, আসমানি আওয়াজ। বলতেছে বেলাল রে, আমার বন্ধুকে ডাকিস না, আল্লাহর বন্ধুকে ডাকিস না, তুই বলে ফেল আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাক দিছে ঘুম হইতে নামাজ বলো। আল্লাহ নবী ডাকলেন, আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, আমার বেলালের জবান থেকে যে শব্দটা বের হলো কিয়ামত পর্যন্ত হাইয়াল আল ফালাল পরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হবে। জুরে কান সুবহানাল্লাহ। এটা রাসূল